গায়ে হলুদ হবার পর এবার সবাই টোটোয় উঠে পড়েছি। অনেকগুলো টোটো ভাড়া করা হয়েছে এবং গাড়িও ভাড়া হয়েছিল। সবাই মিলে যাচ্ছি ঝাড়গ্রামে সাবিত্রী মন্দিরের কাছে যে বড় পুকুরটা রয়েছে সেখানে স্নান করাতে। এখানে প্রত্যেকেই আমি শুনেছি ওইখানেই স্নান করাতে নিয়ে যায়। আমার কোনোদিনও অবশ্য যাওয়া হয়নি। যাই হোক, স্নেহার বিয়েতে আমরা সেই আনন্দটুকু করে নেব। তো সবাই মিলে টোটোয় করে বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের পথে। অনেক দিন পরে রাস্তাঘাটগুলো দেখছি এবং কত পরিবর্তন হয়েছে সেগুলোও লক্ষ্য করছি। তবে খুব বেশি পরিবর্তন হয়নি, তবে নতুন নতুন শপিং মল অনেক কিছু হয়েছে, কিন্তু সেইভাবে পরিবর্তন হয়নি। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের সাবিত্রী মন্দিরের পুকুর ঘাটে, কিন্তু এসে দেখি আরেকজনরা এইখানে স্নান করতে এসেছে। এখানে সামনাসামনি প্রায় যাদের বিয়ে হয় তারা এখানেই স্নান করতে আসে। তাই একজন কোণে যদি স্নান করে আরেকজন কোণে স্নান করতে পারবে না বা মুখ দেখতেও পারবে না। সেই জন্য আমাদের ওদের নিয়ম হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওরা স্নান করে বাড়ির দিকে রওনা দেয়। তো সেই মতো আমরাও দেখতে এলাম, আমরা একটু বসেও ছিলাম আর একটু আরেকটা কোণেকেও দেখে নিলাম। আর আপনাদের সামনে শেয়ার করি, দেখুন কত বড় এই সাবিত্রী মন্দিরের পুকুর ঘাটটা, যেটা আমি ঝাড়গ্রামে থেকেও 5 বছর আমার দেখা হয়নি। মন্দিরে ঘুরতে এসেছি ঠিকই, কিন্তু এই পুকুরটা দেখাই হয়নি। তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপরে এইখানে এই যে এরা দুজন তো নেচেই চলেছে। আর এই যে কুসুমের সঙ্গে একটাও ভালো করে ছবি তুলে নিয়ে মিষ্টুর, তাই ভাবলাম যে কুসুম মাকে একটা হাম্পিও দাও, তার সঙ্গেও ছবি তুলে। আর দিদির সঙ্গে তো গায়ে হলুদের সময় ছবি তোলা হয়নি, তাই এখনই ওর সঙ্গে ছবি তুলে নিল। আর এই যে সাবিত্রী মন্দির দূর থেকেই আমরা দেখছি। অনেকে বলছিল যে সাবিত্রী মন্দিরের ভেতরে এখন যাওয়া যাবে না, কিন্তু পরে জানতে পারলাম যে খোলা থাকে, ঢুকলেও কিছু প্রবলেম নেই। তো যাই হোক, এখানে কুসুম মেজে ঘর ডুবাবে। এখানে নিয়ম অনুযায়ী মা ঘর ডুবাবে, যেখানে আমাদের এখানে আবার অন্নপ্রাশনের সময় মা ঘর ডুবায়। আর এইখানে এদের বিয়েতেও দেখছি মাই ঘর ডুবাবে। যাই হোক, আর যে কোণেটা এসেছিল সে চলে যাচ্ছে। এই যে দেখুন, তার মাও ঘর ডুবেছে, দেখতেই পাচ্ছেন, তার মাও ঘর ডুবিয়েই নিয়ে যাচ্ছে। আর সবাই মিলে খুব আনন্দ মজা করতে করতে ওরাও যাচ্ছে। কোণে চলে যাওয়ার পরে আমাদের কোণেকে নিয়ে আসা হয়েছে এইখানে পুকুর ঘাটে। তবে পুকুর ঘাটটা একটু পিচ্ছল, সাবধানের সাথে সবাই এখানে যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলো পালন করা হচ্ছে। আর মিষ্টু তো দেখতেই পাচ্ছেন একদম তার বন্ধুর সঙ্গে নাচে একদম ব্যস্ত। আর এইখানে আরেকটা নিয়ম রয়েছে যে পুকুর ঘাটে 7 বার পুকুরে ঘর কাটতে হবে, 7 বার। এটা কিন্তু আমাদের এইখানে নিয়ম নেই। অনেকগুলো নিয়ম দেখলাম এইখানে, নতুন নতুন দেখে ভালোও লাগছে, নতুন নিয়মগুলো জানতেও পারছি। দেখতেই পাচ্ছেন না, এরকম করে 7 বার এরকম করে ঘুরে ঘুরে চৌকো ঘর কাটছে। তো তারপরে মাথায় জল দিয়ে ওর মা ঘর ডুবিয়ে নিয়ে যাবে বাড়িতে। এখানে পুরোপুরিভাবে স্নান করবে না, বাড়িতে যেয়েই স্নান করবে। শুধুমাত্র এখানে কিছু নিয়মকানুন এবং মাথায় জল দিয়েই বাড়িতে চলে যাবে, কারণ এত দূর থেকে এত ভিজে জামা কাপড়ে যাওয়াটাও সম্ভব নয়, সেই জন্যে। আর এইখানে সবাই বসে বসে আমরা দেখুন ওই নিয়মকানুন দেখছি আর বসে রয়েছি, গল্প করছি, সবাই মিলে খুব আনন্দ মজা করছি। অনেক ফটো অনেক ভিডিও তুলেছি। আর এইখানে এই যে কুসুম ঘর ডুবিয়ে কোনো রকমের শাড়িটাকে চেঞ্জ করে এই যে নিয়ে যাচ্ছে। আর আঁচলকে এইভাবেই লুটিয়ে লুটিয়ে নিয়ে যেতে হয়, তাই এইভাবেই লুটিয়ে লুটিয়ে নিয়ে যাচ্ছে। আর এরকম স্ন্যাকে পান পাতা ঢাকা দিয়ে বা মুখ ঢাকা দিয়ে নিয়ে আসতে হবে। আর এই যে মন্দিরটা খোলা ছিল বলে স্নেহার ভাই আর মন্দিরের একটু ভিডিও তুলে দিয়েছে। যাই হোক, এখানে এই ব্লগটা শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন